রমজান শয়তানের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মহা বিশ্বযুদ্ধের মাস। অতএব 30টা দিন প্রত্যেকটা যুবককে চ্যালেঞ্জ দিতে হবে যে আমরা শয়তানের খপ্পরে পা দিব না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহ সিয়াম থাকলে অতীতের গুনাহ মাফ হবে। ঈমান সহ মানে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনা করে তখন তার অন্তরের মধ্যে ঈমান থাকে না, জেনা করা অবস্থায় ঈমান থাকে না। যখন কোনো চোর চুরি করা অবস্থায় তার অন্তরের মধ্যে ঈমান থাকে না। তাহলে আপনি যখন রমজান মাসে গুনাহ করবেন, আপনি কি ঈমান সহ সিয়াম রাখতেছেন না ঈমান ছাড়া? কথা বলেন, ঈমান সহ না ঈমান ছাড়া? ঈমান ছাড়া। অতএব হে মা এবং বোন, হে উপস্থিত যুবক সমাজ, আমার পক্ষ থেকে রমজান মাসে দুইটাই দাবি। এক, কোরআন 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 কোরআন। রমজান মাসে কিছু করতে পারেন আর না পারেন, কোরআন তেলাওয়াত করে। গোটা বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকটা সদস্য কোরআন তেলাওয়াত করবে। যে কোরআন পড়তে জানে না কোরআন পড়া শিখবে। আর 2 নাম্বার জরুরি কাজ হচ্ছে গুনাহবিহীন রমজান। তারাবির সালাত আদায় করলেন, জোহরের সালাতে নাই। এই রমজানের কোনো মূল্য আছে? জোহরের সালাত ছেড়ে দেওয়া মানে যে কোনো ফরজ সালাত ছেড়ে দেওয়া অনেক বড় বড় কাবিরা গুনাহের চেয়ে বড়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছে যে সবচেয়ে বড় গুনাহ শিরকের পরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া, অনেক গুনাহের চেয়ে বড়। তাহলে আপনাকে রমজানে যদি আপনি ফরজটুকু আদায় করেন, ফরজ যদি আদায় করেন, তবুও আপনাকে গুনাহবিহীন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজানকে গুনাহবিহীনভাবে এবং কোরআনময়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, যারা ইতিকাফে যান, ইতিকাফে বসেন, তাদের জন্য আমার পরামর্শ থাকবে। ইতিকাফে গেলে আমি অনেককেই দেখি যে তারা বিভিন্ন বই পুস্তক নিয়ে ইতিকাফে প্রবেশ করেছে, মোবাইলে অনেক বক্তার বক্তব্য নিয়ে ইতিকাফে প্রবেশ করেছে। এই বই পুস্তক পড়ার অনেক সময় পাবেন, এই সমস্ত আলেম ওলামাদের বক্তব্য শোনার অনেক সময় পাবেন। ইতিকাফে খেলে আপনার শরীর আর আল্লাহর বাণী কোরআন নিয়ে প্রবেশ করবেন। কোরআন পড়ার আর কবে সময় পাবেন? কবে? আপনি যদি আল্লাহর কোরআন না পড়তে পারেন, আল্লাহর বাণী মুখস্থ না করতে পারেন, মানুষের বাণী পড়ে কি করবেন? অতএব ইতিকাফেও যারা যাবেন তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোরআন তেলাওয়াতকে। রমজান মাসে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোরআন তেলাওয়াতকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসে কোরআনের বরকতে বরকতমণ্ডিত হওয়ার এবং গুনাহবিহীন থাকার যে চ্যালেঞ্জ, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা এবং বোন রমজানের সম্মান এটা। আর কয়দিন পর দেখবেন যে রমজানের সম্মান লঙ্ঘন হচ্ছে। রাস্তাঘাটে ঈদ কেন্দ্রিক বেহায়া বেলেল্লাপনা, পোস্টার, অমুক হলে চলিতেছে, এই চলিতেছে, সেই চলিতেছে, রমজানের অপমান। এবং যারা প্রকাশ্যে রমজান মাসে গুনাহে লিপ্ত, তারাও রমজানের অপমান করতেছে। রমজানের এই মহা সম্মানিত মাসকে যেন আমরা অপমানিত না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহবিহীনভাবে রমজানের সম্মান বজায় রেখে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান অতিক্রম করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।